চাষীদের এই কষ্টের কাজগুলো না দেখলে তোমরা বুঝতেই পারবে না চাষীদের জীবন কেমন। রাধে রাধে। আজ অনেকদিন পর সকাল সকাল কাঁধে গামছা আর হাতে কোদাল নিয়ে চলে এসেছি মাঠে, কারণ আজ হবে আমাদের বাদামের জমিতে আগাছা পরিষ্কার করা। আজ সকালে কোনো টিউশন পড়ানো নেই, তাই বাবা মায়ের সঙ্গে চলে এলাম মাঠে। তাতে বাবা মায়ের কাজে কিছুটা হেল্প হবে। তাড়াতাড়ি করে লেগে পড়লাম আগাছা পরিষ্কার করতে, না হলে একটু পরে প্রচন্ড রোদ গরম পড়ে যাবে। এরপর প্রায় 1 ঘন্টা কাজ করার পর রোদের তাপটাও প্রচন্ড লাগছিল আর প্রচন্ড জল তেষ্টাও পাচ্ছিল। দেখি সামনে একটা পাইপে জল বেরোচ্ছে, একটু জল খেয়ে প্রাণটা জুড়ালো। তারপর আবারও লেগে পড়লাম কাজ করতে। এইভাবেই প্রায় 2 ঘন্টা কাজ করার পর এবার রোদের তাপটা প্রচন্ড লাগছিল, তাই এখন ঘরে চলে যাচ্ছি, বিকেলে আবার আসবো। এরপর ঘরে এসে খাওয়া দাওয়া করে ওই বিকেল 3টা নাগাদ একটু ফাঁকের দিকে এসেছিলাম, কারণ বাড়িতে প্রচন্ড গরম। ভাবলাম ফাঁকের দিকে বাতাস দিচ্ছে, কিন্তু না, এখানেও একই অবস্থা। তারপর ঘর থেকে ভাই ফোন দিয়ে বলল একবার ঘরে এসে দেখি আমাদের খাটটা বাগাতে এসেছে। বেশ কয়েক বছর আগেই এই খাটটা বানিয়েছি আমাদেরই এক গাছের পাটা থেকে। এখন কাঠগুলো একটু কাঁচা ছিল, তাই আস্তে আস্তে বাঁকতে শুরু হয়। তাই আজ এটা ঠিক করতে এসেছে। বেশ কয়েক মিনিট পর অবশেষে আমাদের খাটটা ঠিক হলো। এরপর আমি আবারও চলে এলাম মাঠে। আজ প্রকৃতির একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পেলাম। সত্যি এইসব দৃশ্য কিন্তু গ্রামেই দেখা যায়। তারপর আবারও কাজ শুরু করে দিলাম।